বসিয়ে খানিকটা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো অল্প করে। কালো জিরেটা ভাজা এসেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা দিয়েছি, আমি নেড়ে নেবো দিয়ে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবে একটা লঙ্কা ফাটিয়ে, তারপর ভেজে নেবে এর সঙ্গে। পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, আর একটু ভাজা হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম, সেটাও এর সঙ্গে ভেজে নেব। এর মধ্যে সেলাইতে অল্প করে রসুনও দিয়েছি। এবার এর উপরে নুন দিয়ে দেবো আমি। গ্যাসটা হালকা করে রাখবো, হালকা করে পেঁয়াজটা ভাজবো। এটা ভাজতে দিলাম একটু। পেঁয়াজটা ভাজা এসেছে, আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। সেটার জল দেবো, ভালো করে এটাকে পেঁয়াজটাকে মশলাটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা করতে দিয়েছিলাম, কষা হয়ে গেছে। অল্প করে জল দেবো সেলাই। এবার কষা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এটা আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো। এটা ফুটতে দিয়েছি, দেখে নেবো এবার। ফুটে গেছে, তো এটা ফুটে গেছে। এর মধ্যে আমি অমলেট করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। অমলেটটা দিয়ে দিলাম, এটার সঙ্গে এবার ভালো করে ফুটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটতে দিয়েছিলাম এটা আমি, এবার এটা আমি উল্টে দেবো। ওয়ান মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটতে, এটা 1 মিনিট রাখবো। 1 মিনিট ফুটতে দিয়েছিলাম, এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো। এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
তো অমলেট কারি, নতুন একটা রেসিপি বানালাম অমলেট কারি। খুব সুন্দর গরম ভাতে রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর একটা দারুণ রেসিপি। খেয়ে একই রান্না করি, তাই আজকে চেঞ্জ করে নিলাম একটু। দারুণ এটা খেতে গরম ভাত দিয়ে।